আজকাল পত্রিকা ও মিডিয়া খুলে শোনা যায় ব্যাংকার বিপুল পরিমাণ ঋণ খেলাপি। এখন প্রশ্ন হলো, এত ঋণ খেলাপি কেন? আমরা জানি ব্যাংকগুলি ঋণ প্রদান করার পূর্বে চাহিত ঋণের বিপরীতে জামানত হিসেবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোটমূল্যের অর্ধেক মূল্য ধরে ঋণ অনুমোদনের বিষয়টি বিচারণা করে থাকে এবং উক্ত সম্পত্তি ব্যাংকের অনুকূলে বন্ধক নিয়ে থাকেন। নিয়মানুসারে ঋণ খেলাপি হওয়ার কয়েক মাসের মধ্যেই ব্যাংক তার নিকট রক্ষিত জামানত বিক্রয় করে টাকা আদায়ের কথা, কিন্তু বছরের পর বছর এমনকি যুগের পর যুগ এই সমস্ত সম্পত্তি আর বিক্রয় করা যাচ্ছে না। কারণ কিন্তু একটাই, জালিয়াতি করে ঋণ প্রদান। ভুয়া জাল দলিলাদি তৈরি করে অথবা মিথ্যা তথ্য দিয়ে জামানত গ্রহণ করে ঋণ বিতরণ করার ফলে বন্ধকি সম্পত্তি আর বিক্রয় করা যাচ্ছে না। এই ধরনের গ্রাহককে জালিয়াত না বলে ঋণ খেলাপি বলা হচ্ছে। ব্যাংকের যারা জালিয়াতি করে ঋণ প্রদান করে গেছেন, তারাও যেমন ঋণ গ্রহীতাকে তোয়াজ করে গেছেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারাও খেলাপি ঋণ গ্রহীতাকে তোয়াজ করছেন। আসলে কেহই ঋণ আদায়ের পক্ষে নয়, আসলে সবাই চায় কিছু কামানোর ধান্ধায়। প্রকৃতপক্ষে কেউ যদি এইসব জালিয়াতকারীদের সহায়তা না করতেন, তাহলে এই ধরনের কোনো সমস্যা হতো না। অন্যদিকে নিয়ন্ত্রণ সংস্থা বা অডিট বিভাগগুলি যদি জালিয়াতি ধরার বিষয়ে অভিজ্ঞতা থাকতো, তবে ব্যাংকিং সেক্টরে এই ধরনের জালিয়াতি আর হতো না। আমাদের দেশে অডিট সেক্টরে বিদেশিদের ফরম্যাট অনুসারে অডিট পরিচালনা করে থাকে। বাংলাদেশের মতো জমি সংক্রান্ত জালিয়াতি বিশ্বের কোথাও নাই। ফলে বিদেশিরা এ বিষয়ে সচেতন নয় এবং বিদেশিরা এইসব জালিয়াতির বিষয়ে কোনো কিছু বলছে না। ফলে জালিয়াতি দিন দিন বেড়েই চলে। আবার ঋণ দেওয়ার সময় জালিয়াতি কেহ বাহির করলে ব্যাংকের তরফ থেকে নানা প্রকার হয়রানি করা হয়। এভাবেই চলছেই আমাদের ব্যাংকিং সেক্টর। দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য পর্বে যে কোনো সময়। আল্লাহ হাফেজ।